একসময় জয়পুরের মরুভূমির মাঝে একটি মাটির ঝুপড়িতে একা থাকত এক যুবতী ও মনমুগ্ধকর নারী, যার নাম ছিল মায়া। বছরের পর বছর সে একাই ছিল, তার কাছে কেউ আসত না। এক সন্ধ্যায় যখন সে বালির উঁচু টিলায় বসেছিল, তখন সে দূর থেকে পায়ের শব্দ শুনতে পেল। যখন সে উঠে উঁকি দিল, তখন সে দেখল যে রামলাল নামের এক বৃদ্ধ লোক বালির উপর দিয়ে তার দিকে হেঁটে আসছে। হাতে তেলের একটি ছোট শিশি দেখে মায়ার হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো, যেন বহু শতাব্দী পর এই জনশূন্য স্থানে কেউ এসেছে। সে স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠল, শুনুন, এদিকে আসুন, আমার কাছে আসুন। রামলাল, যে ধীরে ধীরে হাঁটছিল, তার কণ্ঠস্বর শুনে থমকে গেল। তারপর সে তার পদক্ষেপ দ্রুত করল। মায়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না এবং দৌড়ে তার কাছে গেল। যখন সে টিলায় পৌঁছল, তখন মায়া তার হাত ধরল। তেলের শিশি দেখেই তার চোখে ঝলক দেখা দিল। হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা জেগে উঠল। সে নীরবে রামলালের হাত ধরে কে নির্জন বালির থিবির দিকে নিয়ে যেতে লাগল। রামলাল অবাক হয়ে বলল, আরে তুমি কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার হাত কেন ধরেছ? মায়া কোনো উত্তর দিল না, শুধু তার হাত আরও শক্ত করে ধরে রাখল। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষই দেখে, তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং অন্য ধর্মের হলে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধর্মের অনুসারী। তারা এমন একটি উঁচু বালির চূড়ায় পৌঁছল যেখানে একটি পাখিও ডানা ঝাপটাতে পারত না। সেখানে থেমে মায়া নরম স্বরে বলল, তুমি একজন মালিশকারী। রামলাল মাথা নেড়ে সম্মতি জানালো, হ্যাঁ, আরে কে তুমি? আমি সত্যিই একজন মালিশকারী। এটি শুনে মায়ার মুখে খুশির ঢেউ খেলে গেল। তাহলে কি তুমি আমার কোমরে মালিশ করে দিতে পারবে? রামলাল ঘাবড়ে গিয়ে বলল, তোমার কি মাথা ঠিক আছে? আমি তো শুধু পুরুষদের মালিশ করি, তুমি তো একজন মেয়ে। মায়া দ্রুত তার কোমর ধরে নিচে বসে যন্ত্রণা কাতর স্বরে বলল, এখানে খুব ব্যথা হচ্ছে, অনেক বেশি ব্যথা। রামলাল উদ্বিগ্ন হয়ে কাছে এলো। কোথায় ব্যথা হচ্ছে দেখাও। মায়া বলল, এখানে, আমার কোমরে একটু মালিশ করে দাও, হয়তো আরাম পাবো। রামলাল কিছুক্ষণ থামল, তারপর ধীরে ধীরে ঝুঁকে তার কোমরে তেল মালিশ করতে লাগলো। মায়া চোখ বন্ধ করে ফেলল, যেন তার মুখে প্রশান্তি নেমে এসেছে, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে থাকা একটি উদ্দেশ্য পূরণের দিকে প্রথম পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের কোরআনের বাতি ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। চারিদিকে অন্ধকার নেমে এলো। রামলাল উঠে দাঁড়ালো এবং মরুভূমি থেকে বেরিয়ে যেতে লাগলো। মায়া ঘাবড়ে গিয়ে বলল, তো রাতে কোথায় যাবে? আজ রাত এখানেই আমার কাছে থেকে যাও। রামলাল দেখল যে সত্যি রাত গভীর হয়ে গেছে। সে থমকে দাঁড়ালো এবং মায়ার দিকে তাকালো। মায়া ছিল যুবতী এবং অত্যন্ত সুন্দরী। সে শুধু তার দিকে তাকিয়েই রইল। তারপর স্বতঃস্ফূর্তভাবে পা বাড়িয়ে তার কাছে এলো এবং তার চোখে চোখ রেখে বলল, ঠিক আছে, আজ আমি তোমার কাছেই থেকে যাই, কিন্তু এখানে ঘুমানোর জায়গা কোথায়? মায়া হেসে বলল, জায়গা পাওয়া যাবে, শুধু তুমি আমার সাথে ঘুমানোর জন্য রাজি হও। এই বলে সে রামলালের হাত ধরল এবং বালির টিলার দিকে উঠতে লাগলো, যেখানে তার মাটির ঝুপড়ি ছিল। যখন তারা দুজনেই ঝুপড়ির কাছে পৌঁছল, তখন রামলাল থমকে বলল, এটা তো খুব ছোট ঝুপড়ি, এখানে তো শুধু একজনই ঘুমাতে পারবে। মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল, ঝুপড়ি ছোট, কিন্তু এই মরুভূমি অনেক বড়। কেন আমরা দুজনেই ঝুপড়ির বাইরে এই বালির উপর না ঘুমাই? রামলাল বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। মায়া দ্রুত বালির উপর একটি মাদুর বিছিয়ে বলল, এসো, এখানে বসো। রামলাল মাদুরে বসল। মায়াও তার পাশে বসল। কিছুক্ষণ পর তার নজর রামলালের হাতে রাখা তেলের শিশির উপর পড়ল। সে রামলালের দিকে তাকালো এবং শিশিরের দিকে ইঙ্গিত করে হেসে জিজ্ঞেস করল, মালিশ করার জন্য কত টাকা নাও? রামলাল বলল, যে যা দেয় সেটাই নিয়ে নি। মায়া আবার জিজ্ঞেস করল, আর আমার কাছ থেকে কত নেবে? রামলাল চুপ থাকলো, কোনো উত্তর দিল না। মায়া নরম স্বরে তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি কি মালিশ করো? রামলাল সরল ভঙ্গিতে বলল, যার যা ইচ্ছে সেটাই করে দি। এটি শুনে মায়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে উঠে ঝুপড়ির ভেতরে গেল এবং কাঠ এনে আগুন জ্বালালো। তারপর দুটি ডিম সেদ্ধ করে রামলালের সামনে রাখল। রামলাল অবাক হয়ে বলল, এসবের কি দরকার ছিল? মায়া নরম স্বরে বলল, এখানে খুব ঠান্ডা, এগুলো খেয়ে নাও, তোমার কাজে আসবে। রামলাল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু চুপ থাকল। সে
একটি ডিম খেলো এবং জিজ্ঞেস করল, আর তুমি তুমি কিছু খাবে না? মায়া বলল, আমার ঠান্ডা লাগে না, এগুলো তোমার জন্য, তোমার নয়। রামলাল চিন্তায় পড়ে গেল যে মায়ার আসল উদ্দেশ্য কি, কিন্তু কিছু বুঝতে পারল না। সে দ্বিতীয় ডিমটিও খেয়ে ফেলল। ততক্ষণে মেঘ গভীর হয়ে গেছে। রামলাল সেখানেই মাদুরের উপর শুয়ে পড়ল। মায়াও কাছেই অন্য একটি মাদুরে শুয়ে পড়ল এবং দুজনেই ঘুমের অতলে চলে গেল। সকাল হল। রামলাল তখনও গভীর ঘুমে ছিল যে মায়া জেগে উঠল এবং বালির একটি টিলায় গিয়ে তার হাত ধরে বসে পড়ল। হঠাৎ সে চিৎকার করে উঠল, হায়, আমার হাত, আমার হাত! রামলাল ঘাবড়ে গিয়ে জেগে উঠল। আওয়াজ শুনে দৌড়াতে দৌড়াতে এলো। মায়া যন্ত্রণা কাতর স্বরে বলল, আমার হাতে আগুন ধরে আছে, দেখো দেখো। তার কণ্ঠস্বরে এত ব্যথা ছিল যে রামলালের পদক্ষেপ আরও দ্রুত হল। সে এসেই তার কাছে পৌঁছল এবং হাঁটু গেড়ে বসল। নরম স্বরে জিজ্ঞেস করল, কোথায় ব্যথা হচ্ছে? এখানে, এখানে। সে তার হাত আলতোভাবে ছুঁতে লাগল। মায়া চোখ শক্ত করে বন্ধ করে যন্ত্রণা কাতর স্বরে বলল, হ্যাঁ, ঠিক সেই জায়গায়, শুধু সেখানেই। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন রামলালের আঙুলের স্পর্শ তাকে অন্য এক জগতে পৌঁছে দিয়েছে। রামলাল পূর্ণ মনোযোগ দিয়ে তার হাতে তেল মালিশ করতে লাগল এবং বলল, আরে কে তুমি? তোমার শরীরে এত ব্যথা কেন লুকিয়ে আছে? মনে হয় যেন বহু বছর ধরে কেউ তোমার যত্ন নেয়নি। মায়ার কণ্ঠস্বর হঠাৎ ঠান্ডা হয়ে গেল, কখনো কেউ রাখেনি। তারপর সে হেসে বলল, কিন্তু তুমি তো রাখতে পারো, তাই না? রামলাল চুপ হয়ে গেল, হৃদয়ে যেন কিছু বলতে চাইছিল। কিছুক্ষণ সে তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, যদি তুমি চাও তাহলে আমি তোমার যত্ন নিতে পারি। হঠাৎ মায়া উঠে দ্রুত বালির টিলার পেছনে অদৃশ্য হয়ে গেল। রামলাল অবাক হয়ে তার পেছনে দৌড়াল। যখন পৌঁছল তখন দেখল যে মায়া একটি বড় পাথরের পেছনে লুকিয়ে আছে। রামলাল এদিক ওদিক খুঁজতে লাগল এবং তখনই তার নজর সেই পাথরের পেছনে পড়ল যেখানে মায়া লুকিয়ে দেখছিল। রামলাল তার দিকে দৌড়ে গেল এবং বলল, এখন এখানে কেন বসে আছো? মায়া নরম স্বরে বলল, এই জায়গাটা কেমন? এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি। রামলাল অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার মানে কি? মায়া কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, নিচে বসো। রামলাল দ্বিধায় ছিল, কিন্তু বসে পড়ল। মায়া চোখ নামিয়ে জিজ্ঞেস করল, তাহলে বলো তোমার উদ্দেশ্য কি? রামলাল ঘাবড়ে গিয়ে বলল, তুমি কি বলতে চাও? মায়া কথা ঘুরিয়ে দিল, শুধু এই জিজ্ঞেস করছি। ঠিক আছে, তুমি এখানেই থাকবে নাকি ফিরে যাবে? দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর মায়া উঠে বলল, চলো, আজ আমি তোমাকে বিশেষ কিছু খাওয়াবো, তুমি আমার প্রথম মেহমান। রামলাল চমকে গিয়ে বলল, কি জিনিস? মায়া দুষ্টুমি করে হাসল, চুপ থাকো, থামো, সারা জীবন মনে রাখবে। দুজনেই ঝুপড়ির দিকে এগিয়ে গেল। বালির টিলার উপর সূর্যের আলো ঝুপড়ির মাটির কাঠামো থেকে ঝরে পড়ছিল। মায়া আগুন জ্বালালো এবং মাংসের একটি ছোট টুকরো বের করল। রামলাল চমকে জিজ্ঞেস করল, এটা কোথা থেকে এলো? মায়া ঘুরে বলল, তোমার আসার আগেও কেউ এসেছিল। রামলালের কপালে ভাঁজ পড়ল, নরম স্বরে বলল, তাহলে সে কোথায় গেল? মায়া হেসে বলল, চলে গেছে, বালির উপত্যকায়, অনেক নিচে। রামলাল চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর খাবার তৈরি হলো। দুজনেই বসে খেল। এখন সন্ধ্যা নেমে আসছিল এবং মরুভূমিতে ঠান্ডা বাতাস বইছিল। মায়া রামলালের হাত ধরল এবং তাকে বালির উঁচু টিলায় নিয়ে গেল। উপরে পৌঁছে তারা নিচে বসল। মায়া মাথা ধরে বলল, আজ তুমি আমার জন্য কিছু করবে। রামলাল নরম স্বরে জিজ্ঞেস করল, বলো, কি চাও? মায়া যন্ত্রণা কাতর স্বরে বলল, আমার মাথায় খুব ব্যথা, তুমি আমার মাথায় মালিশ করে দাও। রামলাল অনেকক্ষণ ধরে চিন্তা করল, তারপর ধীরে ধীরে বলল, যদি এতে তোমার শান্তি হয় তাহলে আমি তোমার প্রতিটি ব্যথা কমানোর চেষ্টা করব। সে তার মাথায় মালিশ করল। কিছুক্ষণ পর দুজনেই ঝুপড়ির কাছে ফিরে এলো। মায়া কাঠ জড়ো করল এবং ঝুপড়ির বাইরে আগুন জ্বালালো। দুজনেই আগুনের কাছে বসল। মায়া তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কি একা? তোমার স্ত্রী নেই? রামলাল কিছু বলতে যাচ্ছিল যে মায়া দ্রুত বলল, হ্যাঁ, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, আমি আছি তো তোমার জন্য। রামলাল এটি শুনে চমকে গেল, কিন্তু চুপ থাকল। দুজন
দুজনেই কিছুক্ষণ আগুনের কাছে বসে রইল, তারপর সেখানেই বালির উপর শুয়ে পড়ল এবং ঘুমের অতলে চলে গেল। সকাল হল, মায়া নিঃশব্দে জেগে উঠল এবং উঁচু বালির টিলার দিকে চলে গেল, যেখানে একটি গোলাকার বৃত্ত তৈরি করা ছিল। সে সেই বৃত্তের ভেতরে গিয়ে বসে পড়ল এবং ভাবতে লাগল, যখন আমি একা ছিলাম তখন অন্তত শান্তি তো ছিল। ওদিকে রামলাল জেগে উঠল। যখন সে মায়াকে কাছে দেখতে পেল না, তখন সে সেই টিলার দিকে হেঁটে গেল। সেখানে পৌঁছে দেখল যে মায়া বৃত্তের ভেতরে বসে আছে। রামলাল ধীরে ধীরে কাছে এলো এবং ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার? এখানে কেন বসে আছো? মায়া দ্রুত বলল, কিছু না, শুধু এমনি এসেছিলাম, পায়ে একটু ব্যথা আছে। রামলাল দ্রুত তার পা টিপে দিল এবং ঝুপড়িতে নিয়ে এলো। ভেতরে পৌঁছে সে জিজ্ঞেস করল, এসব কি? তোমার প্রতিদিন কেন ব্যথা হয়? আর বালির টিলায় কেন চলে যাও? মায়া নরম স্বরে বলল, এটা আমার শাস্তি এবং সবকিছু আমি তোমার জন্য করছি। রামলাল অবাক হয়ে বলল, আমার জন্য? কিভাবে? মায়ার চোখে কোনো রহস্য লুকিয়েছিল, কিন্তু সে কিছু না বলেই ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। দুপুর হয়ে গেছে। মায়া খাবার তৈরি করল এবং দুজনেই একসাথে খাওয়ার পর চারিদিকে নীরবতা নেমে এলো। রামলাল হেসে হেসে জিজ্ঞেস করল, কিছু বেশি খেয়ে ফেললে নাকি তুমি? মায়া উত্তর দিল, তোমার সাথে খেতে ভালো লাগে। রামলাল অবাক হয়ে বলল, তুমি অদ্ভুত, কখনো ক্ষুধার্থের মতো লাগে আর কখনো এমনিই হেসে দাও। পরের দিন মাংস রান্না করতে করতে মায়া হেসে বলল, কখনো কখনো ক্ষুধা পেটে লাগে না, হৃদয় লাগে। রামলাল চমকে বলল, তোমার এসব কথা অদ্ভুত লাগে, কি বলতে চাও? মায়া নরম স্বরে উত্তর দিল, এখনো কিছু না, শুধু বলো আজ রাতেও কি এখানেই থাকবে? রামলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি প্রতিদিন এটাই জিজ্ঞেস করো আর আমি থেকে যাই। যখন তুমি থাকো আমিও থেকে যাই। মায়া চোখ নামিয়ে বলল, হয়তো ভালো হবে যে এখন তুমি চলে যাও। রামলাল কিছুক্ষণ চুপ থাকল, তারপর জিজ্ঞেস করল, যদি চলে যাই তাহলে? মায়া নরম স্বরে বলল, তাহলে সেই ব্যথা ফিরে আসবে। রামলাল চমকে বলল, আজ আবার কোথায় ব্যথা? মায়া উত্তর দিল, হৃদয়ে। রামলাল চিন্তা করে বলল, এটার তো আমার কাছে কোনো প্রতিকার নেই। মায়া দুষ্টুমি করে বলল, তোমার হাতে তো নিরাময় আছে, তুমি কি জানো? রামলাল হাসতে হাসতে বলল, মনে হয় তুমি আমার সাথে খেলছ। মায়া গম্ভীর হয়ে বলল, যদি খেলতাম তাহলে তুমি অনেক আগেই হেরে যেতে। রামলাল চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর মায়া আলতো করে বলল, চলো আজ তোমাকে এমন একটা জায়গা দেখাই যা তুমি এখনো দেখোনি। রামলাল জিজ্ঞেস করল, কোথায়? মায়া বলল, মরুভূমির অন্যদিকে একটি ছোট গুহা আছে। দুজনেই বালির সেই পারে গেল। রামলাল গুহার ভেতরে উকি দিয়ে বলল, এখানে তো অন্ধকার। মায়া নরম স্বরে বলল, সেই জন্যই তো আমার পছন্দ, না কোনো মুখ, না কোনো আওয়াজ। অবাক হয়ে জিজ্ঞেস করল, এই গুহা তোমার জন্য? মায়া উত্তর দিল, না, এটা আমার অতীতের জন্য। রামলাল ধীরে ধীরে বলল, তোমার ভেতরে অনেক কিছু লুকানো আছে। মায়া হেসে তার কাঁধে মাথা রেখে বলল, স্মৃতি বয়সের সাথে নয়, হৃদয়ের সাথে যুক্ত। রামলাল বলল, তুমি আমাকে পরিবর্তন করছো? মায়া নরম স্বরে বলল, না, আমি তোমাকে ফিরিয়ে আনছি। সকাল হলো। মায়া নিঃশব্দে জেগে উঠল এবং সেই উঁচু বালির টিলায় গিয়ে বসল, যেখানে গোলাকার বৃত্ত তৈরি করা ছিল। সে প্রতিদিন সেখানে আসত এবং ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ বসে থাকত। রামলাল ঘুমে শুধু তার দিকে হাত বাড়াতে লাগল, কিন্তু মায়াকে পেল না। ঘাবড়ে গিয়ে সে বাইরে বের হল এবং বালির বৃত্তের দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছে বলল, প্রতিদিন সকালে এখানে বসার কারণ কি? মায়া নরম স্বরে বলল, এই জায়গাটা শান্ত আর নীরবতায় নিজের কণ্ঠস্বর শোনা যায়। তারপর ধীরে ধীরে বলল, আজ আমার বাম কাঁধে অদ্ভুত ব্যথা হচ্ছে, একটু দেখে দাও। কাল কোমরে ছিল, আজ কাঁধে। রামলাল হেসে বলল, তোমার ব্যথার এই সিলসিলা কবে শেষ হবে? সে মায়ার কাঁধে হাত রেখে মালিশ শুরু করল। এখানে একটু নিচে। হ্যাঁ, এই জায়গাটা তো ঠান্ডা লাগছে। এখানে ব্যথা কেমন? রামলাল চমকে জিজ্ঞেস করল। মায়া মৃদুস্বরে বলল, কিছু ব্যথা শরীরে হয় না। রামলাল চুপ থাকল, শুধু হাত চালাতে লাগল। মায়া চোখ বন্ধ করে বলল, যখন তুমি স্পর্শ করো তখন সবকিছু থেমে যায়। তুমি তো শুধু তেল লাগাও, কিন্তু তার এত প্রভাব কেন হয়? রামলাল অবাক হয়ে বলল, হয়তো তোমার ধারণাই নেই
নেই যে তুমি আমার জন্য কি? মায়া চুপ থাকল। রামলাল কিছু বলতে চাইছিল, কিন্তু জিহ্বা সায় গেল না। মায়া কথা ঘুরিয়ে বলল, চলো আজ তোমাকে আরও একটা জায়গা দেখাই। দুজনেই বালির টিলার অন্য দিকে গেল। সরু মেঠো পথের পেছনে গাছের মাঝে একটি পুরনো ঝর্ণা বইছিল। রামলাল অবাক হয়ে বলল, এই জায়গাটা তুমি আমাকে আগে কেন দেখাওনি? মায়া নরম স্বরে বলল, কারণ এই জায়গাটা শুধু তাদের জন্য যারা নিজেদের ভেতরে বইতে সাহস রাখে। রামলাল বলল, আজ তোমাকে কেমন যেন বদলে গেছে মনে হচ্ছে। মায়া ঘুরে বলল, আর তুমি কি প্রতিদিন একই রকম থাকো? আমি প্রতিদিন নতুন হওয়ার চেষ্টা করি, কিন্তু ভেতরে সেই একই আছি যা আমি একসময় ছিলাম। রামলাল নরম স্বরে জিজ্ঞেস করল, আর সে কে ছিল? মায়া চোখ নামিয়ে বলল, সে যে নিজেকে ঘৃণা করতে শুরু করেছিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর রামলাল আলতো করে বলল, এসব তুমি কিভাবে সহ্য করো? মায়া মৃদু স্বরে বলল, সহ্য করি না, সম্ভবত অপেক্ষা করছি। রামলাল বলল, কার অপেক্ষা? মায়া হালকা কম্পন সহকারে বলল, তোমার নীরবতা ভাঙার। তার চোখে জল ভরে এলো। পরের দিন মায়া আবার সকালে চুপচাপ উঠল এবং বালির টিলায় সেই গভীর বৃতে গিয়ে বসল। সেখানে গিয়ে সে সজোরে প্রার্থনা করতে লাগল, আমি আমার গুনাহের জন্য তওবা করছি। ততক্ষণে রামলালও সেখানে এসে পৌঁছল এবং তার সমস্ত কথা শুনে নিল। কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকল। তারপর বলল, তোমার চোখে সেই একই আলো আছে যা আমি বহু বছর আগে অন্য এক নারীর চোখে দেখেছিলাম। মায়া চমকে বলল, কার চোখে? রামলাল ধীরে ধীরে বলল, নারী ছিল, সুন্দরী, জেদি, কিন্তু হৃদয়ের খুব নরম। সেও ঠিক এভাবেই দেখত যেমন তুমি। মায়া চোখ লুকানোর চেষ্টা করল, কিন্তু রামলালের দৃষ্টি থেকে বাঁচতে পারল না। সে গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি অপেক্ষা করতে পারি যতক্ষণ না তুমি নিজে সবকিছু বলার জন্য প্রস্তুত হও। সেই মুহূর্তেই দূরে আকাশে বিদ্যুৎ চমকালো এবং মায়া কেঁপে উঠল। বৃষ্টির ফোঁটা তার মুখে পড়তে লাগল। মায়া ধীরে ধীরে বলল, হ্যাঁ, সে চলে গিয়েছিল, আর আমি বহু বছর তার ফিরে আসার অপেক্ষা করছিলাম। মায়ার চোখ জলে ভরে গেল। কাঁপতে থাকা ঠোঁটে বলল, যদি সেই নারী ফিরে আসে তাহলে। রামলাল স্তব্ধ হয়ে গেল, যেন তার শ্বাস বন্ধ হয়ে গেছে। মায়া সাহস করে তার দিকে তাকালো এবং বলল, আমি সেই নারী যে বহু বছর আগে তোমাকে ছেড়ে গিয়েছিল। রামলালের চোখে জল ভেসে এলো। নরম স্বরে বলল, তুমি আমার? মায়া ঘাড় নিচু করে আলতো করে বলল, আমি তোমার স্ত্রী, সেই যে তোমাকে একা ফেলে গিয়েছিল। চারিদিক নিশ্চল হয়ে গেল। বাতাসও যেন থেমে গেল। মরুভূমি যেন কোনো গোপন কথা বলছে। মায়া মাথা নিচু করে কাঁপতে থাকা কণ্ঠে বলল, আমার ভয় ছিল যে তুমি হয়তো আমাকে ক্ষমা করবে না। রামলাল এগিয়ে গিয়ে তার কাঁপতে থাকা হাত ধরল। মায়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে নরম স্বরে বলল, আমি শুধু সুন্দরী থাকতে চেয়েছিলাম সব সময়। এই আকাঙ্ক্ষায় সবকিছু কেড়ে নিয়েছে। রামলাল ধীরে ধীরে বলল, তোমার সাথে কি হয়েছিল সবকিছু বলো, আজ মন হালকা করে নাও। মায়া গভীর শ্বাস নিল এবং নরম স্বরে তার গল্প বলতে লাগল। সেই দিন যখন আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তখন আমি একা বেরিয়ে পড়েছিলাম। হৃদয়ে শুধু একটি আকাঙ্ক্ষা ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হয়ে উঠব। হাঁটতে হাঁটতে আমি এক জনশূন্য মরুভূমিতে পৌঁছালাম, যেখানে একটি পুরনো মাটির ঝুপড়িতে আমি এক অদ্ভুত নারীর দেখা পেলাম। সে ছিল একজন কালো জাদুকরণী। মায়ার হাত কাঁপতে লাগল। সে বলল, যদি তুমি চাও যে তোমার যৌবন কখনো শেষ না হোক, তাহলে তার মূল্য দিতে হবে। আমি সম্মতি জানালাম। রামলাল গভীর শ্বাস নিয়ে শুনতে লাগল। মায়া এগিয়ে বলল, সে আমাকে কিছু তাবিজ দিল, কিছু মন্ত্র শেখালো এবং বলল যে প্রতি মাসে কোনো জীবিত প্রাণীর রক্ত নিজের শরীরে লাগাতে হবে। প্রথমে আমি ছোট পাখির রক্ত নিয়েছিলাম, তারপর খরগোশ, তারপর ছাগল এবং তারপর তার কণ্ঠস্বর কেঁপে উঠল। তারপর আমার শরীরে অদ্ভুত অদ্ভুত ব্যথা হতে লাগল, যেন ভেতরে কিছু পচে যাচ্ছে। কখনো কোমরে তীব্র যন্ত্রণা, কখনো হাতে জ্বালা পোড়া, কখনো মনে হতো যেন হৃদয় ধরফর করতে ভুলে গেছে। তারপর আমি একজন আমিল বাবার কাছে গেলাম। তিনি সবকিছু শুনে বললেন, তুমি প্রকৃতির সাথে বিদ্রোহ করেছ, এখন ক্ষমা শুধু তওবার মাধ্যমেই মিলবে। তোমাকে একা মরুভূমিতে থেকে নিজের গুনাহার জন্য ক্ষমা চাইতে হবে, আর
মনে রেখো, যাকে তুমি ছেড়ে এসেছ তাকে ফিরিয়ে আনো। যে হৃদয় ভেঙেছ তার সেবা করো, আর যে নীরবতার জন্ম দিয়েছ তার কাফফারা আদায় করো। রামলালের চোখে জল ভরে গেল। সে হেসে মায়ার হাত ধরল এবং বলল, তুমি যে গুনাহা করেছ তার স্বীকারোক্তি সবচেয়ে বড় তওবা। বালিতে আবার কুয়াশা ছেয়ে গেল, কিন্তু এবার দুজনের মাঝে কোনো পর্দা রইল না, কোনো মিথ্যা। হঠাৎ এক ঝাঁকিতে মায়ার শরীরে নড়াচড়া হলো এবং সে তার আসল অবস্থায় ফিরে এলো। এখন সে আগের মতো অসাধারণ সুন্দরী ও মনোমুগ্ধকর রইল না, কিন্তু তার হৃদয় ও শরীর উভয়েই শান্তি পেয়েছিল। তারপর দুজনেই সেখান থেকে তাদের বাড়িতে ফিরে গেল এবং সুখে জীবনযাপন করতে লাগল। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তার স্বীকারোক্তি এবং সত্যিকারের তওবাই আসল পথ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলো সমাধান করা যায়। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের কোরআনের বাতি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।